রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল সারা দেশ। দোষীদের গ্রেপ্তারের দাবিতে এখন মিটফোর্ডের সামনে বিক্ষোভ করছে শত শত মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দাদা, সাউন্ড শোনা যাচ্ছে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শারমিন। আমি এখন আছি মিটফোর্ড হসপিটালের সামনে। আপনাকে জানিয়ে রাখি যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটি বিশাল মিছিল এই মিটফোর্ড হসপিটালের ঠিক সামনে নিয়ে আসা হয়েছে। এখানে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর সহ কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে কিছুক্ষণ আগে বক্তৃতা দিয়েছেন এবং তারা এখানে যারা স্থানীয় রয়েছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে মহানগরের জুড়ে এরকম চাঁদাবাজি আর যাতে কোনো ঘটনা না ঘটে সেজন্য তারা বারবার বলছেন যে সবাইকে সতর্ক হতে হবে। এরকম চাঁদাবাজির ঘটনা ঘটলে তাদেরকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে এবং তারা বারবার একটি বিষয় বলার চেষ্টা করেছেন যে তারা যেমন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন এবং তারা যেটি বারবার বলার চেষ্টা করছেন বাংলাদেশে এরকম ব্যবসায়ীদের হেনস্থা করে হত্যা করে যে চাঁদা আদায় করা হচ্ছে সেই চাঁদাবাজি বন্ধ করতে হবে। একই সাথে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে দেশজুড়ে সেই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য তারা সোচ্চার হয়েছেন এবং একত্রিত হয়েছেন এবং তারা বারবার বলার চেষ্টা করছেন যে তারা ব্যবসায়ী সমাজের সাথে রয়েছেন এবং যে কোনো ধরনের অপকর্ম প্রতিহত করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আর আরেকটি বিষয়ে শারমিন আপনাকে জানিয়ে রাখি যে শুধু প্রকাশ্যে যে এভাবে পাথর মেরে বর্বর যে হত্যাকাণ্ড ঘটেছে এই মিটফোর্ড এলাকায় এবং চাঁদা না দেওয়ার জন্যই কিন্তু তাকে এভাবে তার নিজ দলের নেতাকর্মীরা তাকে হত্যা করেছে। সেজন্য তারা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে রাজনৈতিক কিংবা সন্ত্রাসী পরিচয় যেই পরিচয় হোক না কেন যে কোনো ধরনের চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ তারা কামনা করছেন এবং এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য তারা ছাত্র জনতা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন তারা বারবার বলার চেষ্টা করছেন সেরকম একটি গণঅভ্যুত্থান যদি প্রয়োজন হয় সেই গণঅভ্যুত্থান তারা আবারও ফিরিয়ে আনবেন। জি, এই ছিল আমার কাছে মিটফোর্ড থেকে সবশেষ খবর। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002-এর ধারা 10-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এসব কথা বলেন উপদেষ্টা। ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডে দ্রুত বিচারের সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। তিনি আরো বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানী গ্যান্টারিয়া এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, মিটফোর্ডের ঘটনা খুবই দুঃখজনক। উপদেষ্টা বলেন, সবাই খুব অসহিষ্ণু হয়ে উঠেছে। বিচার প্রক্রিয়া ধীর গতির দায় আইন শৃঙ্খলা বাহিনীর নয় বলেও জানান তিনি। আইন যাতে কেউ নিজের হাতে তুলে না নেয় সেই অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান আছে উল্লেখ করে তিনি বলেন, তারা কোনোভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করছে না। চাঁদপুরের ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান উপদেষ্টা। বিএনপি নব্য ফ্যাসিস্টে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের উত্থান জনগণ বরদাস্ত করবে না। মিটফোর্ডে হত্যাকাণ্ড ও সারা দেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি হামলা ও খুনের প্রতিবাদে সন্ধ্যা 7টায় মশাল মিছিলের ডাক দেন তিনি। এ সময় সারা দেশে প্রতিবাদ মিছিলের আহ্বান জানান তিনি। রিফাত রশিদ বলেন, বিএনপির বৈষম্য বিরোধী ছাত্র জনতার মৃত্যুর ভয় দেখাচ্ছে। ফ্যাসিস্ট সরকারের পতন যারা করেছে তারা মৃত্যুর ভয় পায় না। আমাদেরকে তো মৃত্যুর ভয় দেখি এগুলা করে তো লাভ নাই। মরণের ভয় তো আমরা গত বছর জুলাইতেই শেষ করে দিয়ে আসছি। আমাদেরকে আর মরণের ভয় কি দেখান? ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি। সেই বাংলাদেশে নতুনভাবে
আমরা কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। 4 মাস আগে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে 2টি মামলা করে। এরপরে তাকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল শুক্রবার থেকে এটি কার্যকর হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ডক্টর টেড্রোস অ্যাধানম গ্যাব্রিয়েসাস স্টাফদের একটি ইমেইল বার্তায় জানিয়েছেন, সাইমা ওয়াজেদ পুতুলকে 11 জুলাই থেকে ছুটিতে পাঠানো হবে। তার জায়গায় আঞ্চলিক অফিসে দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বোহমে। তিনি 15 জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসে দায়িত্ব গ্রহণ করবেন।